অন্তর্বর্তী পে কমিশন গঠন করে দ্রুত সময়ের ভিতরে পে স্কেল দিতে হবে। কর্মচারীরা আজকে যে ৮,২০০ টাকা সর্বনিম্ন বেতন, এই বেতনে ঢাকা শহর তথা সারা বাংলাদেশের একজন গ্রামের সাধারণ মানুষও চলতে পারে না। সেখানে আমরা ঢাকা শহরে যারা আছি তারা কিভাবে চলতে পারে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা আজ সরকারের একটা অংশ সরকারের জেনে রাখা উচিত সরকার অসুস্থ হয়ে গেছে। কিভাবে? আজকে যদি অসুস্থ না হতো, সরকারের একটা অঙ্গ নষ্ট হয়ে গেছে। সেই অঙ্গ হলো আমরা 11 থেকে 20 গ্রেড। সেই অঙ্গ যদি সরকার তাদেরকে চিকিৎসা না দেয়, সুস্থ না রাখে, তাহলে সরকারি কর্মচারীরা যখন রাজপথে নামবে সরকারের কোনো কিছুই কাজ করবে না। শুধু আমি দুইটা জায়গায় যদি বলি, স্বাস্থ্য অধিদপ্তর আর রেল বিভাগ যদি কর্মহীন হয়ে যায়, কর্মবিরতি দেয়, তাহলে সরকার অচল হয়ে যাবে। আমরা কিন্তু এটা চাই না। সরকারের উচিত, সরকারের যে আমরা যে তাদের একটা অঙ্গ, এই অঙ্গকে যত্ন নেওয়া উচিত। এই যত্ন নেওয়ার জন্য কি করা উচিত? এই মুহূর্ত থেকে তাদের ঘোষণা করা উচিত আমাদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য। মহার্ঘ ভাতা না দিলে তাদের অঙ্গ অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে, কর্মক্ষম হয়ে যাবে। এটা আমাদের কিচ্ছু করতে হবে না। কারণ আমি যখন আমার ফ্যামিলিকে দুবেলা খেতে না দিতে পারবো, আমি না খেতে পারবো, তখন আমার কিন্তু কর্ম আমি সহজভাবে করতে পারবো না। আমি কি করব? দুর্নীতিতে জড়িয়ে যাব। সেটা কিন্তু আমার যতটা সুনাম নষ্ট হবে, তার যে সরকারের কিন্তু বেশি হবে। সুতরাং আমি অনুরোধ করব সরকারকে, সরকার মহোদয়, আপনারা দ্রুত মহার্ঘ ভাতা প্রদান করে 11 থেকে যে 20 গ্রেডের কর্মচারী আছে তাদের জীবন মানের দিকে তাকান। না তাকালে আপনার এই বাংলাদেশের যে কর্মক্ষম সাধারণ জনগণের সেবা দেওয়ার যে প্রক্রিয়াটা, এটা ধ্বংস হয়ে যাবে। তাতে আমার, আপনার এবং সাধারণ মানুষের কষ্ট হবে, এটা আমরা চাই না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।